এই শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ পায় তাহলে এখনো এই ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব ধরনের সুযোগ এবং সব ধরনের কার্যক্রমের সাথে সে নিজেকে সম্পৃক্ত রাখবে। যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের আগেই যখন আমরা জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম সেই সময়টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে একটা আন্দোলন গড়ে উঠেছিল। সে সময়গুলোতে একটা সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছিল অনেকের পক্ষ থেকে, এবং আমরা দেখলাম যে তখন শাহাবুদ্দিন চুপ্পুকে আর অপসারণ করা হলো না। পরবর্তীতে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো, আমরা তখন বললাম যে এখন তো নির্বাচন হয়ে গেছে, এখন তার সাংবিধানিক ধারাবাহিকতা বা এই ধরনের কোনো ইস্যুই আর প্রাসঙ্গিক না। সে সময়টাতে এই শাহাবুদ্দিন চুপ্পু, যিনি এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত, যিনি বাংলাদেশ লুটেরা, একজন অর্থ পাচারকারী, মানি লন্ডারার, এবং যিনি বিদেশে বাড়ি ঘর করেছেন, এরকম প্রভূত প্রমাণ রয়েছে, এরকম একজন ব্যক্তি, অসৎ ব্যক্তি, তাকে কোনোভাবেই আর বাংলাদেশের রাষ্ট্রপতি রাখা সম্ভব না, এবং তার বক্তব্য সংসদে হবে এটাও আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা কোনোভাবে এটা গ্রহণ করার পক্ষপাতে ছিলাম না। এবং সে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যখন বক্তব্য দেওয়ানো হচ্ছিল সে সময়টাতেই আমরা তার পদত্যাগ দাবি করে, অপসারণ অভিশংসন দাবি করে আমরা সেদিনের তার বক্তব্যের সময়টাতে ওয়াক আউট করেছিলাম সংসদ থেকে। একটা সময় পরে আমরা জানলাম ডেইলি স্টারের বরাতে যে শাহাবুদ্দিন চুপ্পু সে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে আবারও যোগাযোগ করেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনার সাথে যোগাযোগ করবে এটাই স্বাভাবিক, কারণ শেখ হাসিনা তাকে পেলে পুষে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করেছিল। এই শেখ হাসিনা তার সমস্ত অপকর্ম সবগুলোকে সে বৈধতা দিয়েছিল। এই শেখ হাসিনা যে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিল তার সাথে সে যুক্ত থেকেছিল। অতএব এই শেখ হাসিনা যার সাথে তার রাজনৈতিক সংশ্লেষ, সেই শেখ হাসিনার সাথে তার যোগাযোগ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হঠাৎ করেই কেন বিএনপির বন্ধুদের এই কথাটা স্মরণ হলো সেটাই বরং আশ্চর্যের বিষয়। বরং আমরা তো বিএনপির যারা সরকারে আছেন তাদেরকে অনেক আগেই আমরা এটা জানিয়েছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু সে দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখে না, তাকে অভিশংসন করতে হবে। তখন বিএনপি তার ব্যাপারে কোনো কথাই বলে নাই, বরং তাকে রাষ্ট্রপতি পদে রাখার বিষয়ে তারা মতামত ব্যক্ত করেছে, তাকে সোশ্যালাইজেশন করেছে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাকে ইনভাইট করে তার হাতে পুরস্কার বিতরণের মতো কর্মসূচিও তারা হাতে নিয়েছে। নানাভাবে তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার এক ধরনের চেষ্টা বিএনপির মধ্যেও ছিল। বিএনপি হয়তো ভেবেছিল সংসদে গিয়ে বিএনপির লেখা বক্তৃতা তিনি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, তাতেই তারা তৃপ্তির ঢুকে তুলেছেন। কিন্তু বাস্তবতা হলো যে এই শাহাবুদ্দিন চুপ্পু যে মুখ দিয়ে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন এটা তার নিজের মুখের কথা, এটা তার মনের ভিতরের কথা ছিল না। এই শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ পায় তাহলে এখনো এই ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব ধরনের সুযোগ এবং সব ধরনের কার্যক্রমের সাথে সে নিজেকে সম্পৃক্ত রাখবে। এ কারণে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।